কমিক্সের জগতে তো কত অভিযানই আমরা দেখেছি তাই না, কিন্তু কোনোটাই সম্ভবত হার্জের তিব্বতে টিনটিনের মতো এতটা ব্যক্তিগত আর গভীর নয়। চলুন আজ এই অসাধারণ গল্পের ভেতরের অভিযানে প্রবেশ করা যাক। জানেন, এই গল্পের শুরুটা কিন্তু আমাদের নায়ক টিনটিনকে দিয়ে নয়। এর আসল উৎস লুকিয়ে আছে স্রষ্টা জর্জেস রেমির এক গভীর ব্যক্তিগত সংকটের মধ্যে, যাকে আমরা সবাই হার্জে নামেই চিনি। আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। হার্জে কিভাবে তার ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন, বিশেষ করে ওই সাদা রঙের ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলোকে সরাসরি তার কাজের মধ্যে তুলে আনলেন, এটা ছিল এক কথায় অসাধারণ। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, তাই না? কিভাবে একজন শিল্পীর ভেতরের যন্ত্রণা, তার ব্যক্তিগত দুঃস্বপ্ন, তার সৃষ্টির সবচেয়ে মানবিক আর মর্মস্পর্শী একটা অভিযানে রূপান্তরিত হতে পারে? হার্জের সেই সাদা দুঃস্বপ্নের ছায়া নিয়েই যেন গল্পটা শুরু হয়, এক শক্তিশালী অব্যাখ্যাত অনুভূতি দিয়ে, যা গল্পের নায়ককে একেবারে তাড়া করে বেড়ায়। আলপেসের শান্ত পরিবেশে ছুটি কাটাতে গিয়ে টিনটিন হঠাৎ এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে জেগে ওঠে। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, ছিল তার চেয়েও বেশি কিছু। এক দৃঢ় বিশ্বাস যে তার বন্ধু চ্যাং বিপদে পড়েছে এবং সাহায্যের জন্য তাকে ডাকছে। এই অনুভূতিটা সে কিছুতেই মনন থেকে সরাতে পারছিল না। কিন্তু বাস্তব দুনিয়াটা বলছিল একদম অন্য কথা। খবরের কাগজ, যুক্তি, প্রমাণ সবাই এক বাক্যে বলছে যে হিমালয়ের ওই বিমান দুর্ঘটনায় কেউই বাঁচেনি। এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু ক্যাপ্টেন হ্যাডোকো এই অবাস্তব বিশ্বাসকে মেনে নিতে পারছিল না। মানে বুঝতেই পারছেন, এটা কোনো গুপ্তধন খোঁজা বা অপরাধ দমনের গল্প না। এটা ছিল বন্ধুত্বের প্রতি শূন্য বিশ্বাসের ওপর ভর করে এক প্রায় অসম্ভব মিশন। আর এই অসম্ভব জেদটাই টিনটিন আর বেচারা ক্যাপ্টেন হাইডুক তাদের আরামের ছুটি থেকে টেনে নিয়ে গেল পৃথিবীর অন্যতম কঠিন আর শীতল এক পরিবেশে, হিমালয়ের বরফ ঢাকা দিগন্তহীন শূন্যতায়। আর এটাই গল্পের মূল দ্বন্দ্বটাকে দারুণভাবে তুলে ধরে। একদিকে টিনটিনের অটল বিশ্বাস আর অন্যদিকে প্রকৃতির নির্মম বরফ শীতল বাস্তবতা। বরফের গভীরে ওরা যত এগোতে থাকে ততই এমন কিছু অদ্ভুত চিহ্ন পায়, যা থেকে বোঝা যায় যে এই জনশূন্য প্রান্তরে তারা একা নয়। আর এটাই তাদের পর্বতের কিংবদন্তি এক রহস্যময় প্রাণীর মুখোমুখি করে দেয়। শুরুতে ইয়েটিকে দেখানো হয় গল্পের ভিলেন হিসেবে, এক বিপজ্জনক জন্তু, পৌরাণিক কাহিনীর সেই ভয়ঙ্কর তুষার মানব। কিন্তু গল্পটা ঠিক এখানেই একটা অসাধারণ মোড় নেয়। চ্যাংয়ের মুখ থেকে আমরা জানতে পারি যে ইয়েতি কোনো ভয়ঙ্কর দৈত্য ছিল না, বরং সেই ছিল তার দয়ালুর রক্ষাকর্তা, যে তাকে দুর্ঘটনার পর পরম মমতায় বাঁচিয়ে রেখেছিল। হার্জের উদ্দেশ্যটা এখানে একদম পরিষ্কার ছিল। তিনি পৌরাণিক কাহিনীর এক ভয়ঙ্কর দানবকে ভেঙে নতুন করে গড়তে চেয়েছিলেন। এমন এক প্রাণী তৈরি করতে চেয়েছিলেন যাকে সবাই ভুল বোঝে, যার বাইরেটা হয়তো পশুর মতো কিন্তু ভেতরে ছিল এক উষ্ণ যত্নশীল হৃদয়। এই নতুন সত্যিটা জানার পর গল্পে একটা অন্যরকম তাগিদ তৈরি হয়। এখন শুধু চ্যাংকে খুঁজে বের করাই নয়, সময়ের বিরুদ্ধে দৌড়ে তাকে উদ্ধার করার একটা জরুরি পরিস্থিতি তৈরি হয়। আর ক্লাইম্যাক্সটা দেখুন, একদিকে যেমন আছে বৌদ্ধ ভিক্ষুদের আধ্যাত্মিক শক্তি, তেমনি অন্যদিকে আছে টিনটিনের হার না মানা জেদ। এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় এই উদ্ধার কার্যে। আর গল্পের সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলোর একটা হলো যখন ইয়েতি দূর থেকে দেখছে তার একমাত্র বন্ধুকে নিয়ে যাওয়া হচ্ছে। বরফের মধ্যে একা দাঁড়িয়ে থাকা তার ওই মূর্তিটা সত্যি ভোলার নয়। এই দৃশ্যটা তাকে এক ট্র্যাজিক, সহানুভূতিশীল চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করে। তাহলে কি এমন আছে তিব্বতে টিনটিনে যা একে অন্য সব অ্যাডভেঞ্চার থেকে আলাদা করে তোলে? কেন এই গল্পটা পাঠকদের হৃদয়ে এত গভীরভাবে দাগ কেটে যায়? আসলে এই গল্পটা টিনটিন সিরিজের প্রায় সব নিয়মই ভেঙে দিয়েছে। এখানে কোনো ভিলেন নেই, নেই কোনো ষড়যন্ত্র। হার্জে নিজেই একে বলেছিলেন বন্ধুত্বকে উৎসর্গ করা একটি গান। শেষ পর্যন্ত হিমালয়ের ওই সাদা শূন্যতার মধ্যে দিয়ে যাত্রাটা ছিল আসলে হার্জের নিজের ভেতরের এক যাত্রা। নিজের মানসিক সংকটের মুখোমুখি হয়ে তিনি যেন এই গল্পের মাধ্যমেই ভেতরের শান্তি খুঁজে পেয়েছিলেন। আসলে তিব্বতের টিনটিন আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়। গুপ্তচর, রহস্য
আর ধন দৌলতের এই বিশাল পৃথিবীতে হয়তো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অভিযান হলো সেটাই, যা আমরা কেবল এক বন্ধুর জন্য শুরু করি।